के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत बतस्बीह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم रहमते रमजान तिलावत बतस्बीह আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টেস্ট মি নিবেদিত মাহে রমাদান এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটিতে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত, অর্থ এবং তাফসির শুনে থাকি। অনুষ্ঠান শেষে আমরা আপনাদেরকে নিয়ে দোয়া মুনাজাত করি। একটাই মাত্র আশা, আল্লাহ যেন মাহে রমাদানের সারা দিন আমরা যে সিয়াম সাধনা করেছি, দোয়া মুনাজাতের উসিলায়, কোরআনুল কারীমের তেলাওয়াত, অর্থ তাফসির শোনার উসিলায় আমাদেরকে যেন ক্ষমা করেন। আমরা আজকে শুনছিলাম সূরা আল কাউসারের তিলাওয়াত, এখন এর তাফসির এবং অর্থ শুনব ইনশাআল্লাহ। সূরা আল কাউসার এই সূরাটি মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে 3টি আয়াত এবং একটি রুকু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের ব্যাখ্যায় আমরা দেখতে পাই, তাফসিরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে অসংখ্য ফজিলত দান করেছেন, অসংখ্য মর্যাদা দান করেছেন। বিশেষ করে আল্লাহ রসুলের ছিল অতীব সুন্দর চেহারা, মোবারক, উচ্চ বংশমর্যাদা। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন নবুয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, শাফাআত, মাকামে মাহমুদ এবং হাউজে কাউসার। সকল নেয়ামতে আল্লাহ তাআলা তার নবীকে ধন্য করেছেন। এই হাউজে কাউসার কি? দুধ থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফ থেকে ঠান্ডা, মধু থেকে মিষ্টি, বরফ থেকে ঠান্ডা এই পানীয় হাসরের ময়দানে যখন 12 সূর্যের তাপ পড়বে, তামার জমিন হবে, সব নবী ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি বলবে। তখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এই হাউজে কাউসার পান করব। সুবহানাল্লাহ।
মূলত আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানেরা একে একে ইন্তেকাল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে 4 জন সন্তান দান করেছেন, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। এই 4 জন সন্তান ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, আহারে আমার সন্তানেরা একে একে ইন্তেকাল করলেন। আস ইবনে ওয়াইল নামে একজন দুষ্ট কাফির মুনাফিক বলতে শুরু করলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার হাবিব নির্বংশ নয়, বরং যারা আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রটায়, যারা আমার হাবিবকে নিয়ে কুৎসা রটায়, তারাই হলো নির্বংশ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল কাউসারের 2 আয়াতে ঘোষণা দিচ্ছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর জন্য, ওয়া আনহার, আপনার প্রভুর জন্য আপনি কোরবানি করুন। তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে কোরবানি করি তাও আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মৃত্যু আল্লাহর জন্য। নবী গো আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন আর আল্লাহর খুশির জন্য আপনি কোরবানি করুন। কোরবানি আমরা করব আল্লাহর জন্য, আল্লাহ যেন খুশি হয়ে যান। নামাজ আমরা পড়ব আল্লাহর জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, সূরা আল কাউসারের 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই যে আপনার শত্রু সেই সকল মানুষেরাই হলো আবতার। তারা বলেছে আবতার মানে আপনি নির্বংশ। আপনি বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবতার হলো তারা সকল কল্যাণ থেকে বঞ্চিত, তারা আল্লাহর সকল নিয়ামত থেকে বঞ্চিত, তারা হলো নির্বংশ। আর উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, আপনি সকল উম্মতের বাবা, আপনার 4 জন সন্তানকে আমি নিয়ে গিয়েছি, আপনি কষ্ট পাবেন না। আপনার 4 জন সন্তানকে আমি নিয়ে গেলাম, আপনি মন খারাপ করবেন না। উম্মতি মুহাম্মাদিরে হলো আপনার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা আল কাউসার অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা যেন হাসরের ময়দানে রাসূলের হাতের হাউজে কাউসার পাই। আল্লাহ আমাদের সবাইকে সে অনুগ্রহে ধন্য করুন। এখন আমরা দোয়া মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও কাবার মালিক, মাহে রমজানের রোজা তুমি কবুল করে নাও। দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল, নাজাতের সময়। আল্লাহ মেহেরবানি করে আমাদের তুমি মাফ করো, কবুল করো। আল্লাহ গো আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমাদের এই 1 মাস মাহে রমজানের রোজা, আমাদের দান সদকা, আল্লাহ আমাদের সদকাতুল ফিতর, আমাদের যাকাত আদায়, সকল ইবাদত বন্দিগি তুমি কবুল করো। আল্লাহ সূরা আল কাউসার থেকে যে শিক্ষা আমরা পেলাম, তোমার নবী আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাবেন। দুধ থেকে সাদা, বরফ থেকে ঠান্ডা, মধুর থেকে মিষ্টি, সেই হাউজে কাউসারের পানি তুমি আমাদের জন্য কবুল করে নাও। ও রব্বুল আলামিন, কোন দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব জানি না, মরণ যখন দিবা রোজা মুখে মরণ দিও। মরণের সময় তোমার নবীজিকে দেখায়ও আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।